جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, বিবাহিত দাম্পত্য জীবন সকলে চাই সুখী স্বাচ্ছন্দ্যময়। বাসার পরিবেশ চাই জান্নাতের পরিবেশ, যেখানে সুখ আর সুখ শান্তি বয়ে আসবে, অশান্তি থাকবে না। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় মাঝে মাঝে আমাদের পারিবারিক জীবনে, বিবাহিত জীবনে কলহ সৃষ্টি হয়। এমন কলহ সৃষ্টি হয়, স্বামী চান না স্ত্রীর কাছে যাক, স্ত্রী চান না স্বামীর কাছে যেতে। এমনভাবে অনেকে জীবনযাপন করে যেন তাদের সুখময় জীবন তো দূরের কথা, দুনিয়ার বিবাহিত জীবনটা যেন জাহান্নামের পরিবেশ, এমন পর্যায়ে। অথচ একজন পুরুষ বিবাহ করে উদ্দেশ্য হল শান্তি গ্রহণ করবে। যাদের দাম্পত্য জীবনে এমন হয় যে অশান্তি বিরাজ করতেছে, কোনো দিক দিয়ে শান্তি নেই, তাহলে সে যেন অবশ্যই কোরআনে কারিমের 3টি আয়াত তার দাম্পত্য জীবনে বাস্তবায়ন করে। প্রথম আয়াত সূরাতুন নিসার 19 নম্বর আয়াত, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, নারীদের সাথে সৎভাবে জীবনযাপন করো, সুন্দরভাবে জীবনযাপন করো, পরস্পর হক আদায় করো। দ্বিতীয় আয়াত সূরাতুল বাকারার 228 নম্বর আয়াত, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা, অর্থাৎ নারীদের যেমন পুরুষদের উপর হক অধিকার সত্য রয়েছে, তেমনিভাবে পুরুষদের নারীদের উপর হক অধিকার সত্য রয়েছে, এবং নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব রয়েছে। অর্থাৎ এখানে পরস্পর হক আদায় করার কথা রয়েছে। স্ত্রীরা যেমন স্বামীদের হক আদায় করবে, স্বামীরা স্ত্রীদের হক আদায় করবে। স্ত্রীদের ধৈর্য ধরতে হবে কিছু কিছু বিষয়ে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে স্ত্রীদের উপর কর্তৃত্ব দিয়েছেন। তৃতীয় আয়াত সূরা নিসার 34 নম্বর আয়াত, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, অর্থাৎ তোমরা যদি তোমাদের স্ত্রীদের অবাধ্যতা আশঙ্কা করো, কথা শুনতেছে না, তোমার কথা মেনে চলতেছে না, অবাধ্য, সঠিকভাবে নামাজ পড়তেছে না, পর্দা করতেছে না, এমন যদি ভয় হয়, কি করবে? ফাইদুহুন্না, তাদেরকে সৎ উপদেশ দেও, নসিহত করো, ভালো উপদেশ দেও। উপদেশে যদি কাজে না হয়, কি করবে? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাদের সাথে শয্যা ত্যাগ করো, অর্থাৎ বিছানা পৃথক করো। এটাও যদি কাজে না হয়, অদ্রিবুহুন্না, তাদেরকে প্রহার করো। অর্থাৎ প্রহার করতে যে এমন প্রহার করবে না যেটি বেশি জখম হয়ে যায় অথবা তার অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যায় বা ক্ষতি হয়, এত বেশি ক্ষতি এটা করবে না। এমন শাস্তি দেওয়ার পরে যদি এটি হয়, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি তোমাদের আনুগত্য করে তাহলে অন্য কোনো পন্থা অবলম্বন করবে না, অর্থাৎ এই বাদ দিয়ে অন্য স্ত্রী গ্রহণ করবে বা একে তালাক দেবে, এটি করবে না। যে দাম্পত্য জীবনে যদি কলহ হয়, সুখ বিরাজ না করে, সকলেই চাই শান্তি এবং সুখ, জান্নাতের পরিবেশ, তাহলে যেন এই 3টি আয়াত দাম্পত্য জীবনে বাস্তবায়ন করি, তাহলে অবশ্যই এর মাঝে গ্যারান্টি রয়েছে, সুখ শান্তি বিরাজ করবে। আসুন 3টি আয়াত বাস্তবায়ন করি, আমাদের দাম্পত্য জীবনে সুখ বয়ে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা।